বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত এই বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বর্ষা মৌসুমে এই বিলের সৌন্দর্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পানি, কচুরিপানা আর নৌকা সব মিলিয়ে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন চলনবিল দেখতে, বিশেষ করে পরিবার নিয়ে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে চলনবিলের এই পর্যটন কেন্দ্রিক পরিবেশে নেমে এসেছে অশান্তির ছায়া। নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও স্থানীয়দের অভিযোগ থেকে জানা যাচ্ছে, এই বিলের নৌকা ভ্রমণ অনেক জায়গায় পরিণত হয়েছে অশ্লীল ডিজে পার্টি, জুয়া ও মাদক সেবনের অবাধ আসরে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় খালি গায়ে কিছু তরুণ-তরুণী উচ্চস্বরে ডিজে মিউজিকের তালে তালে নাচছেন। ভিডিওতে দৃশ্যমান আচরণগুলো ছিল স্পষ্টতই অশ্লীল এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। ঘটনাটি ঘটে চলনবিল এলাকায় একটি নৌকায়, যেখানে ওই দলটি বিনোদনের নামে প্রকাশ্যে এমন কার্যকলাপ করছিল। স্থানীয় এলাকাবাসী এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে সরাসরি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীদের মতে উত্তেজিত জনতা এক পর্যায়ে কয়েকজন তরুণ-তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন। সে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের জন্ম নেয়। চলনবিলের মতো একটি জনসমাগমপূর্ণ এলাকায় এমন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়রা যেমন ক্ষুব্ধ, তেমনি পর্যটকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই বলছেন পরিবার নিয়ে চলনবিলে ঘুরতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটিকে সামাজিক প্রতিরোধ হিসেবে প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করছেন, যদি অন্যায়, অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে স্থানীয় জনগণই না দাঁড়ায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম বিপথে যাবে। অন্যদিকে অনেকে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন। তাদের মতে পর্যাপ্ত নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় এসব বেআইনি কর্মকাণ্ড দিনের পর দিন চলে আসছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, বিনোদনের নামে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। তারা আরও বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। তরুণদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে হবে। চলনবিলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত বড় কোনো অভিযান বা পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন মৌসুমে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে অবগত। পর্যটন কেন্দ্রগুলোর শৃঙ্খলা রক্ষায় অভিযান জোরদার করা হবে। চলনবিল বাংলাদেশের একটি প্রাকৃতিক ঐতিহ্য এবং সম্ভাবনাময় পর্যটন এলাকা, কিন্তু অসচেতনতা ও প্রশাসনের নজরদারির অভাবে এই সম্ভাবনা যেন ধ্বংসের পথে। সংশ্লিষ্টরা মনে করছেন, এখনই প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখা, নিয়মিত নজরদারি, ভ্রাম্যমাণ আদালত এবং তরুণদের জন্য সুস্থ বিনোদনের আয়োজন। যত দ্রুত সম্ভব এসব পদক্ষেপ নেওয়া না হলে চলনবিলের সৌন্দর্য হয়তো অশ্লীলতার নিচে ঠেকে যাবে, এমনই শঙ্কা স্থানীয়দের।